ওয়েলকাম টু হিরিয়াপুর। গুড নাইট গাইস। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন হিরিয়াপুরে আছি। হিরিয়াপুরের মেলাটা দেখতে গিয়েছিলাম, তারপরে ভাবলাম একটুকুন ভিডিও করি। তো ভিডিও করছিলাম আর অনেক অনেক রিয়াকশানও পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরার সামনে সব কিছু তুলে ধরি নাই। তো ধরেছি কিছু কিছু কম কম। তো কেন কেন করি নাই বুঝতেই আপনারা পাচ্ছেন। তো ওই মেলাটা খুবই ভালো লাগছিল। ঘুরতে ঘুরতে হয়তো আপনাদেরকে ভালো করে আমি দেখাতে পারছি নাই, তবু জাস্ট যতটা পেরেছি ততটা দেখিয়েছি। আর মেলাটার মধ্যে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল, তাও আমি ভিডিও করছিলাম। আর ওখানে দেখতেই পাচ্ছেন প্রেম প্রীতি চলছে। তো আমাদের সত্যি কেউ প্রেম করছে নাই, আর এবং গার্লস রিয়াকশন চাইছিল, তাও আমরা অতটা করি নাই। মানে আমাদের ওগুলো অত ইম্পর্টেন্ট নেই। তাও মনে দুঃখ নিয়ে মিশা আমাদের তেল খরচে হইল, তাও একটা আধ মিয়া পড়ল নাই। আর আমাদের মিশা ওই টুকুন লাভ হইল, ওই যে ভিডিও করলাম ওইটাই আমাদের লাভ হইল। তা ভিডিওটি যে লাভ হইল তাও অত লাভ হয় নাই। কেনে আমি তো ইউটিউবে ছাড়বো, যদিও ভালো ভিউজ টিউজ আসছে তাহলে মনে করবো আমার তেলের দাম উঠে গেছে। কেনে অত কষ্ট করে যাওয়া আমার তেলের দাম তাহলে জানবো উঠে গেছে। আর একটাও তো মেয়ে পটাতে লাললাম নাই ওখানে। আর ওখানে মেয়ে চাইছিল ঠিকই, কিন্তু ভয়ে আমরা কিছু বলি নাই। কেনে অচেনা জায়গা ফট করে কিছু বলিয়ে দিলে, যদিও ওদের দাদারা আসে আমাদের মেরে ঠ্যাং ভাঙিয়ে দেয়, তারপরে আমরা বাড়ি আসতে লাগবো। ওই কারণে কিছু বলি নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটিকে, এই দোকানটি ফ্যাক দোকান। বলছে টিকিট 10 টাকায় ভাগ্য পরীক্ষা করে যান। তাই আমি ভাগ্য পরীক্ষা করতে গেলাম, ওদের করতে আসুনি। ভাগ্য পরীক্ষা করার পর দেখছি নাকি একটা সাবুন রাখা ঝুড়ি পেলাম, আরও কিছু পেলাম। তো মানে প্লাস্টিকেরই পেলাম, তো দামি কিছু পেলাম নাই। ওই কারণেই আমি বললাম যে এটা ফ্যাক দোকান। ওই মানে সব যে কাটছে একটাই টিকিট বেরাচ্ছে, ভালো ভালো টিকিট বেরাই নাই। কেউ পাচ্ছে সাবুন রাখা ঝুড়ি, কেউ ফালছে, কেউ পাচ্ছে সাবুন রাখা ঝুড়ি, কেউ পাচ্ছে গা মাজা ঝুড়ি, মানে আর কেউ পাচ্ছে যে জোবরা ফেলা হাতা পাচ্ছে। ওই কারণেই আমি বললাম যে ফ্যাক। আর দু তিনটে আরও ভিভো মোবাইল ওতে দিয়ে দিয়েছে, মানে দেখে খুব ভালো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিভো মোবাইলগুলো ওখানে ছিল, কিন্তু ওগুলো কারো পাচ্ছে নাই। তিনটে ছিল ভিভো মোবাইল, মানে ওয়াটারপ্রুফ। আর দেখতেই পাচ্ছেন কাকা রিয়াকশান দিচ্ছে, বুড়ো কাকা। তাও রিয়াকশান নিলাম, কী করবো আর। বুড়ো কাকা দিচ্ছে এখন। আর আমি কিছু বলছিলাম গাইস, তো কিছু বলছিলাম, মানে ওখানে ফাঁকা জায়গা ছিল তাই বললাম যে কিছু কথা বলা যাক গাইসদেরকে। তো ওইটা তাও আমি করে দিলাম মিউট। কেন আপনারা বুঝতেই পারছেন, ওটা রাখলে হয়তো ভিডিওটা খারাপ হতো। আর এত চিল্লামিল্লি আপনারা তো বুঝতেই লাগতেন আমার কথা, তাও ভিডিও করেছিলাম। আর এই কাকাকে দেখতেই পাচ্ছেন, কাকা আমার পেছন ছাড়ছে না। আর আমার বন্ধু সব সময় পিছনে হয়ে যাচ্ছে, পিছনে হয়ে যাচ্ছে যখনটুকুন বলছি তখনটুকুন আসছে, তারপরে পিছনে হয়ে যাচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন টুকুন টুকুন করে আমাদের দিকে ছোট ছেলে এবং বৌদিরা সব ভালছে। তাও আমি মনে দুঃখ নিয়ে ভিডিও করছি। বৌদিরা না ভাইলে যদি একটা ভালো বিটি ছেলে ভালতো তো ভাইলেও হতো। ওই কারণেই আমি ভিডিওটা চালু করলাম, যদিও বেছানারা ভাইলে। ওই কারণে দেখছি বুড়ো বুড়ো কাকিমা এবং ওই বৌদিরাই ভালছে, আর কেউ ভালছে নাই আমাদের দিকে। মনে দুঃখ নিয়ে ভিডিও করছিলাম আপনারা। আর আপনারা দেখতেই থাকুন আমার ভিডিও, আর আমি বলতেই থাকি আপনাদেরকে। তো আপনারা আমার বলতে বলতে মুখে ব্যথা হয়ে যাচ্ছে। দেখতে বুড়ো কাকা আমাকে রিয়াকশান দিচ্ছে, তাও রিয়াকশান নিলাম, কী করবো। আর বৌদিরাও দিচ্ছে। তো আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এত কষ্ট করে বকলাম। তাও লাইক কমেন্ট শেয়ার আপনারা করতে, এত নেটও খরচা হবে নাই, কেউ হবে নাই। আমি আপনাদেরকে কিছু শেয়ার করতে বলি নাই, খালি একটা জাস্ট লাইক কমেন্ট। আর ভালো লাগলে নিশ্চয়ই তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করা চাই। যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন মানে ভিডিও করছি। তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন। আর এখানটায় করে আমি যখন বাড়ি আসছিলাম, মানে এবারে বাড়ি পালিয়ে আসবো, তো ওখানটায় করে একটা দাদার সাথে আমার দেখা হয়ে যায়। বলছে আমি তোমার ফ্রেন্ড, তাও মানে বললো। তারপরে আমাকে বললো যে ভিডিওটুকুন লাও, যে বললো কি যে হ্যালো গাইস, ওয়েলকাম। আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন হিরিয়াপুরের মেলাতে। তো মেলাতে এসে খুবই ভালো লাগছে, ওইটাই যা বললো। আর দেখতে পাচ্ছেন বুড়ো কাকা আমাদের ভাল ছিল, ভালতে ভালতে কী হইলো কে জানে, মুখটা ঘুরে নিল।
তো গাইস দেখতেই পাচ্ছেন, আর আমার বন্ধুটুকু নিয়ে কষে, আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে পুলিশ আছে, ভয়ও লাগছিল, তাও মানে সাহস নিয়ে ভিডিওটা করছিলাম ভিডিও। পুলিশদেরকে আমাকে দেখলে প্রচুর ভয় করে, তাও বুকে সাহস নিয়ে ভিডিওটা করতে আর সামনে দেখছি প্রচুর ভিড়। হাই গাইস, চলে এসেছি আমরা হীরাপুর মেলাতে, দেখতেই পাচ্ছেন। বলল আপনারা শুনলেন, তো এবারে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানেই ভিডিওটা শেষ করব, কেন আপনারা বুঝতেই পারছেন। আর তারপরে এখানে লাইট দেওয়া ছিল না বলে আমার মানে ভিডিওটা খুব খারাপ হচ্ছিল। আর যে ভিড় সামনের দিকে এগিয়ে চালাচ্ছিলাম নাই, তাও আসছিলাম টুকুন হালকা হালকা করে। তো টাটা, বাই বাই, গুড বাই।